আপনারা শুনেছেন ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার আনুগত্য নিয়ে কথা বলার জন্য। একটি চমৎকার সাবজেক্ট, কারণ আমার সমাজে, যেই সমাজের সন্তানগুলো তাদের পরিবারে বাবা মায়ের আনুগত্যশীল হয়, সেই সমাজে আল্লাহ রহমত অঢেল বর্ষণ হয়। মারহাবা বলবেন না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহর ইবাদতের কথা অনেক জায়গায় বলেছেন। বিশেষ করে নামাজের কথা বলেছেন 82 জায়গায়। মনে রাখবেন, যত জায়গায় আল্লাহর ইবাদতের কথা বলেছেন, কিন্তু ওই ইবাদতের পরে যেই বিষয়টি আল্লাহ পাক আমাদের সামনে তুলে ধরে দিয়েছেন, সেটা হলো পিতামাতার আনুগত্য করা। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ পাক পিতামাতার আনুগত্য করা আমাদের উপরে আবশ্যক করে দিয়েছেন। কারণ কোরআন শরীফের মধ্যে এসেছে ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীতে যদি কষ্টের উপরে কেউ কষ্ট স্বীকার করে থাকে, তিনি হলো তোমার আমার মা। কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহ কোরআনে বলছেন, আমি মানুষগুলো বসার সুযোগ করে দিচ্ছি বলে কথা বলতেছি, আর কথা বলবেন না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সুদীর্ঘ 23 বছরে 60টি পদ্ধতির মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার নবীর উপরে যে কোরআনটা নাজিল করেছেন, এই কোরআনের ভিতরে আমার আল্লাহ এমন ভাবে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা, তোমাদের রব তোমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। কি আবশ্যক করে দিয়েছেন? আল্লাহ তা'বুদু, তাকে ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। এখন সতুরা শরীফের মানুষ, দিনের বেলায় মাহফিলটা খুব কঠিন, মানুষ এলোমেলো থাকে, এরপরও আমি আমার কথাগুলো বলে দিয়ে যাই। আপনারা বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? জবানটা ছেড়ে বলুন, মালিক কে? আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাহারও কাছে মাথা নত করা যাবে না। একমাত্র ইবাদত পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্য। জবান খুলে বলুন মারহাবা। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ অনুরোধ করে বলছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে অনেকগুলো আমানত দিয়েছেন। স্বয়ং আমি আমার মায়ের গর্ভে এসেছি, এটাও আল্লাহর পক্ষ থেকে আমানত। কথা বলেন ঠিক কিনা? আপনাদের তন্তর বাজারে কোল্ড স্টোর আসে না? আছে না নাই? যারা ব্যবসা করে দেখেন, তারা কোল্ড স্টোরে ওরা আলো রাখে, আলো আমানত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমানত, আমার টাকা আরেকজনের কাছে রাখলাম, এটা যেমন আমানত, আমাকে আবার সময়ে ফেরত দেওয়া হবে। আমি আপনি মায়ের গর্ভে এসেছি, এটাও আল্লাহর পক্ষ থেকে আমানত। আমি দুনিয়াতে এসেছি, এটাও আমানত। এই আমানত তিনি রেখেছেন, তিনি নিয়ে যাবেন, তা নিয়ে কোনো ধরনের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তু'আদ্দু, তোমরা
আদায় করে ফেলবে, পৌঁছিয়ে দিবে। আল আমানাতে, তোমাদের কাছে যখন কোনো আমানত রাখা হবে, ইলা আহলিহা, এটা তোমাদের প্রাপকদের কাছে আবার পৌঁছিয়ে দিবে। মুনাফিকের আলামত হলো তিনটি। এক নম্বর আলামত, সে কথা বললে মিথ্যা বলবে। দুই নম্বর আমার আলামত, সে ওয়াদা করলে খেলাফ করবে। তিন নম্বর, ইজা তুমিনা খানা, যখন তার কাছে কোনো জিনিস আমানত রাখা হবে তা খেয়ানত করবে। কি করবে? খেয়ানত করবে। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে আবার সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, যখন তোমরা মানুষের কোনো বিচার মীমাংসা করো, তখন ওই মীমাংসাটা হবে ন্যায় বিচার, ওই মীমাংসাটা হবে ইনসাফ ভিত্তিক। হাসরের ময়দানে কয়েক শ্রেণীর মানুষ আল্লাহর আরশ আজিমের নিচে স্থান পাবে। এর মধ্যে একজন হলো আদেল, যেই ব্যক্তি ন্যায় বিচারক, সে আল্লাহর আরশ আজিমের নিচে হাসরের ময়দানে স্থান পাবে। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন শুধু তার গোলামি করার জন্য। আমানতদারির মাধ্যমে আল্লাহর গোলামি হয়, ন্যায় বিচারের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, জিকিরের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, জিকিরের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। কারণ যত ইবাদত আছে সকল ইবাদতের গোলামি মূলত পাওয়ার অধিকারী কে? সব একমাত্র পাবে আল্লাহ, সব ইবাদত একমাত্র আল্লাহর জন্য। এই জন্য আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বর সবাই শুধু একটা কথাই বলেছেন উম্মতকে, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো। সবার একটা স্লোগান, আল্লাহর ইবাদত করো। কিন্তু আমার আল্লাহর ইবাদতের পরে যেই কথাটা আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। আমাকে হঠাৎ করে বিষয় দিয়েছেন, এরপর আমি যতটুকু পারি বলবো। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, আল্লাহ সূরা শরীফ থেকে প্রশ্ন করি, আল্লাহ কতদিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার আল্লাহ এই আয়াতের পরের শব্দের মধ্যে বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। কোরআন শরীফ বলে খারাপ লাগে? এই খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কতদিন তোমরা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে, কতদিন মায়ের সঙ্গে ভালো আচরণ করবে? আমার আল্লাহকে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদিও মা বাবাকে বার্ধক্য পেয়ে বসে, এরা যদি বৃদ্ধ হয়ে যায়, মাও যদি বৃদ্ধ হয়ে যায়, আহাদুহুমা, মা বাবা দুইজনের একজন যদি বুড়া হয়ে যায়, আও কেলাহুমা, অথবা দুইজনে যদি বুড়া হয়ে যায়, তাদের সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না। যেই ধমক দিয়ে কথা বললে মার মুখ দিয়ে উফ শব্দটা বের হবে। হাই রে ফুত, কি করলি তুই? কেমনে আমার এই কথাটা কইলি? এই কথাটা না বলে যদি আমাকে একটা আঘাত করতে আমার কষ্ট লাগতো না। একটা কথা মনে রাখবেন, মা বাবা হাত তুলে বদদুয়া দেওয়া লাগে না, মুখের কথার দ্বারা কখনো কখনো মায়ের অজান্তে একটা কষ্ট মায়ের বুকে জমা হয়ে যায়। যেই জমাটা হওয়ার কারণে আবার মায়ের অজান্তে, মায়ের কষ্টের কারণে আমার আল্লাহ সন্তানের উপর একটা গজব নাজিল করে দেয়। ঠিক কিনা বলেন? এখন আসুন তাহিরি হুজুর, আপনি বলছেন মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না।
তাহলে আমি কিভাবে মার সঙ্গে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব একটু বলে দেন। আমি কি বলবো? আল্লাহ তো আমাদেরকে ব্যবহার শিখিয়ে দিয়েছেন। কি? ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে। চাকরি করো, বড় চাকরি, চাকরি গেটআপ তুমি অফিসে দেখাও, মা বাবাকে দেখানো যাবে না, ঠিক কিনা? চাকরি গেটআপ তুমি সমাজে দেখাও, ক্ষমতার গেটআপ তুমি সমাজে দেখাও, কিন্তু তুমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছো, মা লেখাপড়া করে নাই বলে, বাবা লেখাপড়া করে নাই বলে তারে তুমি দমক দিয়া গেটআপ দেখাইও না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কিভাবে ব্যবহার করতে হবে। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের সামনে নম্রতার চাদর বিছিয়ে দিতে হবে, তাদের সামনে ভালোবাসার চাদর বিছিয়ে দিতে হবে, তাদের সঙ্গে আন্তরিকতার চাদর বিছিয়ে দিতে হবে। কারণ আমার আল্লাহর কাছে কিভাবে মায়ের জন্য দোয়া করতে হবে আমার আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সবাই আমার সাথে বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জবান খুলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা, মায়ের পেটে সন্তান আছে, আমানতদার কে? আবার সন্তান দুনিয়ায় দিয়েছেন, নিয়ে যাবেন কে? এই জন্য অনেক সন্তান মারা যায়, মা চোখের পানি ফালায়া কান্না করে, কিন্তু এই আমানতের জন্য কাঁদতে আমার আল্লাহর হাবিব নিষেধ করেছেন। কেউ যদি মারা যায় কান্না নিষেধ, কেউ যদি মারা যায় কান্না নিষেধ। তার জন্য বেশি বেশি দোয়া করতে হবে। কাঁদলে মুর্দার গুনাহগার হয়ে যায়, কাঁদলে মুর্দার প্রতি আল্লাহ বেজার হয়ে যায়। এই জন্য জীবিতদের কাজ হলো মুর্দারদের জন্য প্রাণ খুলে দোয়া করা। রাজি আছে না নাই? শুধুমাত্র তাই নয়, দেখেন একটি ঘটনা মনে হয়ে গেল। বাগদাদ শরীফের একজন আল্লাহর প্রিয় বান্দা ছিল, যার নাম হলো হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি। উনি একদিন স্ত্রীর কাছে ডাক দিয়ে বলেন, স্ত্রী গো। তার স্ত্রীর নাম ছিল মাইমুনা। জবান খুলে বলেন নামটা কি? এই জবান খুলে নামটা কি? স্ত্রীর নাম হলো মাইমুনা। সাওবান রাহমাতুল্লাহি আলাইহি তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, হে মাইমুনা, আমি একটা সফরে চলে যাইতেছি, আমি 4 থেকে 5 মাস পরে আবার বাড়িতে আসব। মাইমুনা বললেন, ফি আমানিল্লাহ। মারহাবা কর না? কত সুন্দর আচরণ। ডাক দিয়ে কই, ফি আমানিল্লাহ, আল্লাহ আপনাকে আমানত রাখুন, আল্লাহর আমানতের মাঝে আপনাকে ছেড়ে দিলাম। এবার হযরত সাওবান রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন। 5 মাস পরে বাড়িতে আসলেন। আসার পর স্ত্রী ডাক দিয়ে কয়, আপনি কেমন আছেন? সাওবান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এবার স্ত্রী স্বামীকে ডাক দিয়ে কয়, স্বামী গো, আজকে আপনার সঙ্গে আমার একটা কথা আছে। কয় কি? কেউ যদি কাহারো কাছে আমানত রাখে, কেউ যদি কাহারো কাছে আমানত রাখে, আমানতটা যদি রাখার পরে 3 মাসের জন্য আমানত রাখলো, কিন্তু আমি মনে মনে ভেবেছি আমানতের টাকা দিয়া 3 মাসের ভিতরে আমি একটা কাজ করব, 3 মাস পরে আমি তাকে টাকাটা দিয়ে দিব। কিন্তু আমি একটা স্বপ্ন দেখলাম 3 মাস পর্যন্ত টাকাটা খাটাইয়া আমি কিছু কাজ করব, আর তার টাকাটা সময় মতো তারে দিয়া দিব। এই মুহূর্তে, ওই মুহূর্তে এবার ওই মালিক যদি আইসা আমার টাকাটা নিয়ে যায়, আমার কোনো কষ্ট করলে এটা কি কোনো দোষ হবে নাকি? এবার সাওবান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে মাইমুনা, যিনি টাকা দিছে 3 মাসের কথা বলেও যদি টাকা দিয়া থাকে গো, এই টাকাটা যদি তোমার কাছ থেকে 2 দিন পরেও নিয়ে যায়, 3 মাসের কথা বলে টাকা রাখার পরে
এই টাকাটা যদি 5 দিন পরেও নিয়ে যায়, তা নিয়ে তুমি দুঃখ করার কোনো কারণ আমি দেখি না। কারণ তা নিয়ে দুঃখ করা কোনো জায়েজ নাই, তা নিয়ে কষ্ট পাওয়া উচিত হবে না, এটা দুরুস্ত নয়। কারণ এই আমানত টাকার মালিক তুমি না, এই টাকার মালিক হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি টাকাটা দিয়েছেন। এই জন্য ওই স্ত্রীটা ডাক দিয়ে করে, স্বামী গো, আমি টাকার কথা বুঝাইতে গিয়ে একটা কথা শুধু বুঝাইতে চাই, আপনি যে আমার বাড়ি থেকে 4 মাসের বিদায় নিয়ে গেছেন সফরে, 5 মাস পরে আপনি এসেছেন। ও স্বামী, আল্লাহ আপনাকে যেই সন্তান দিয়েছিল, গত কয়েক মাস আগে সন্তানটা মারা গেছে। ও স্বামী, আপনার কাছে যোগাযোগ করার কোনো ওয়ে ছিল না, আপনার কাছে যোগাযোগ করার কোনো মাধ্যম ছিল না। আমি আপনাকে বলতে পারি নাই সন্তানটা মারা গেছে। এ স্বামী, আমি এখন পাগলের মতন। আল্লাহ আমাকে আমানত দিছিল, আমার সন্তান, আপনার সন্তান আল্লাহ নিয়ে গেছে। আমার মনের ভিতরে স্বপ্ন ছিল সন্তানটাই একদিন বড় হবে, কিন্তু আমার আল্লাহ যে ওই স্বপ্ন পূরণ করার আগে আমার সন্তানটা নিয়ে গেছে, আমার দুঃখ করলে কোনো অসুবিধা হবে না। এবার হযরতে সাওবান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মাইমুনা, না না না, তুমি দুঃখ করতে পারো না, কারণ এই সন্তানটা পৃথিবীর কেউ তোমার কাছে আমানত রাখে নাই। জবানটা খুলে বলুন, সন্তানটা আমানত রেখেছেন কে? আরো জোরে বলতে হবে, কে? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। দয়া করো মায়া করো, বলো দয়া করো, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই কি জবান খুলতে অসুবিধা আছে নাকি আবার শান গেলে অসুবিধা দিব? সবাই বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না অবসান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। হাত তুলে আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। আরে দয়া করো মায়া করো, বলো দয়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জবান খুলে বলি আল্লাহু আকবার। আমানতদারকে আল্লাহ সন্তান দিয়েছেন, আল্লাহ সন্তান কেড়ে নিয়েছেন। এই আমানতদার আর কেউ না, তিনি হলেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহর ওলি ভালোবাসার সুরে বুঝাইয়া দিলেন, ও মাইমুনা, এই আমানত তো তোমার কাছে, এটা তো টাকার আমানত না, এটা পয়সার আমানত না। টাকার আমানত যেমন যার টাকা তারে ফেরত দিলে কোনো আপত্তি করা যাবে না, ঠিক আল্লাহ সন্তান দিয়েছেন, এই সন্তান আল্লাহ আমানত দিয়েছেন, আল্লাহ আমানত তুলে নিয়েছেন। এই জন্যই হাদিস শরীফে দেখলাম আমার নবী বলেন,
ছোট বাচ্চা যখন মারা যায়, কোন বাচ্চা? ছোট বাচ্চা যখন মারা যায় দুঃখ করো না। এই ছোট বাচ্চাগুলোর হাসরের ময়দানে আল্লাহ বলবেন, এই ছোট বাচ্চাগুলোর হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ ছোট বাচ্চারা, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও, আজকে তোমাদের মিজানের পাল্লায় ওজন করা হবে না। ছোট বাচ্চারা এমন ভাগ্যবান, যেই সমস্ত বাবারা ছোট বাচ্চা হারায়া ফেলেছেন তাদেরকে বলে দেই দুঃখ করবেন না। কারণ ছোট বাচ্চারা কবরে গেলে মুনকার নকির যখন বলে মার রাব্বুকা, ছোট বাচ্চাগুলো কবরে হাসে। এরপরে জিগায় ওমা দিনুকা, ছোট বাচ্চারা হাসে। এরপরে জিগায় ওমা কুনতা তাকুলু বিয়াকা হাযার রাজুল, ছোট বাচ্চারা কই কি? কিন্তু ছোট বাচ্চারা দেখতেছেন ফেরেশতারা প্রশ্ন করে, ছোট বাচ্চার পিছন থেকে একদল ফেরেশতা ওই বাচ্চার পক্ষে প্রশ্নের জবাব দিয়া দেয়। আল্লাহু আকবার। ছোট বাচ্চাগুলো প্রশ্নের জবাব দিয়ে দেয়, ওই ফেরেশতাগুলো ছোট বাচ্চার পক্ষে জবাব দিয়ে দেয়। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, ও বান্দারা তোমরা বেহেশতে চলে যাও। ওই বান্দারা বলবে, আল্লাহ আমাদের কবরের জবাব ফেরেশতারা দিয়ে দিল, তুমি আমাদেরকে মিজানের পাল্লায় দাঁড় করাবে না গো আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য বলতেছো। তবে জান্নাতে ঢুকলে তো মানুষ চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে, কিন্তু আল্লাহ জান্নাতে ঢুকলে তো আর বের হতে পারবো না। ও আল্লাহ, তোমার কাছে একটা কথা জেনে জান্নাতে যাব। আমি জানতে চাই আমার আব্বা আম্মা কোথায়? আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি হয়ে যাবে, তোমার আব্বা আম্মা জান্নাতি। এবার বাচ্চাগুলো দৌড়াইয়া জান্নাতে চলে যাবে। আর কিছু কিছু বান্দাদেরকে আল্লাহ বলবেন, তোমাদের আব্বা আম্মা জাহান্নামের ভিতরে। ছোট বাচ্চারার মনের ভিতরে একটা তুফান শুরু হয়ে যাবে। ছোট বাচ্চাগুলো আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার আব্বা আম্মা 10 মাস 10 দিন আমার পেটে ধারণ করেছে, আমার আম্মা আমার 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, সংগ্রাম করে আমি দুনিয়ায় গেলাম, আলো বাতাস কয়েকদিনও দেখতে পারি নাই, মাকে মা বলেও ডাকতে পারি নাই, বাবাকে বাবা বলেও ডাকতে পারি নাই। ও আল্লাহ, তুমি দুনিয়াতে পাঠিয়েছো, তুমি আবার নিয়ে এসেছো, আমাদের কোনো সাধ্য নাই। আল্লাহ তুমি আমাকে নিয়ে এসেছো, আমাদের কোনো আপত্তিও নাই। ও আল্লাহ, এখন আমার ওই মা দুঃখিনী, যেই মায়ের পেটে আমি 10 মাস 10 দিন ছিলাম, ওই মা জাহান্নামের আগুনে জ্বলতেছে। তোমার কাছে আমি 3টা কথা বলবো, আজকে 3টা দাবি আছে। কোনদিন তোমার কাছে কোনো কিছু দাবি নাই, তুমি আমার দুনিয়ায় পাঠাইবা, আমি বলি নাই যাব না, তুমি আমাকে নিয়ে আসবা, বলি নাই নিতে পারবা না, কারণ আমাদের ক্ষমতা নাই। হায়াতের মালিক তুমি, মওতের মালিক তুমি। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। শুরুর মালিক তুমি, শেষের মালিকও তুমি। শুরুর মালিকও তুমি, শেষের মালিকও তুমি। ও আল্লাহ, তুমি শুরুর মালিক, তুমি শেষের মালিক। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। ও আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি আরশের অধিপতি, তুমি, তোমাকে যারা কাহার ইবাদত কাম্য নয়, সেজদা পাওয়ার মালিক হলে আল্লাহ তুমি। তুমি পাঠিয়েছো, তুমি নিয়ে এসেছো, আমাদের কোনো বাধা নাই, আমরা বাধা দিতে পারবো না, সব কিছুর মালিক হলে তুমি। ও আল্লাহ, তবে আজকে হাসরের মাঠে 3টা দাবি তোমার কাছে করব। জান্নাতে যাওয়ার আগে একটা দাবি হলো, আমার মা যেই মায়ের পেটের ভিতরে তুমি আমার 10 মাস 10 দিন রাখছে, রাতের বেলা দুপুর বেলা খাইতে বসছে, মুখের ভিতরে খাবার দিব, মুখের ভিতরে খাবারটা ঢুকাইব, হঠাৎ করে খাওয়ানটা রাইকা দিছে, আমি ওই মুহূর্তে মার তল পেটে একটা লাথি মারছিলাম, ব্যথার কারণে মার মুখে খাবার দেই নাই,
ও আল্লাহ, রাতের বেলায় আমার মা গভীর রজনীতে ঘুমাইলো, ঘুমটা লাগতেও পারি নাই, আমি তলপেটে একটা লাথি মারছিলাম। ওই মা ঘুম থেকে উঠে গেছে, জিজ্ঞাসা করছে কাঁদো কেন তুমি? আমার মা সেদিন আমার কষ্টের লাতির কষ্টের কথা গোপন রাখছে। দুপুর বেলা আমার লাতি খাইয়া মা প্লেট রাখা দিছে, মানুষের জিগায় খাস না কেন? মা সেদিন লাতির কষ্টের কথা গোপন রাখা মানুষরে বুঝাইছে আমার মুখের মধ্যে রুচি নাই, আমার মুখের মধ্যে রুচি নাই। ও আল্লাহ, ওই মাকে দুনিয়াতে যাইয়া মা বলে ডাকতে পারি নাই। ওই মা এখন জাহান্নামের আগুনে। এক নম্বর দাবি করি আল্লাহ তোমার কাছে, আমার মা দুঃখিনীরে একবার আমারে দেখায়া দাও। আর জবানটা ছাইরা কোন সুবহানাল্লাহ। ওই মাকে একটু দেখাও। আল্লাহ ডাক দিয়া কইব মালিক, দুইজন ফেরেশতা দুই জায়গার দারোয়ান, জান্নাতের দারোয়ানের নাম হলো রেদওয়ান, জাহান্নামের ফেরেশতার নাম হলো মালিক। ডাক দিয়া কয় মালিক, আমার এই মাসুম বান্দাগুলো, নিষ্পাপ বান্দাগুলো, বিনা হিসাবে জান্নাতি বান্দাগুলো তার মাকে দেখতে চাই, জাহান্নামটা খুলে দে। এ আমার সূত্রা শরীফের বাবার একটা কথা বলে যায়, সন্তান পেটে যাওয়ার পরে সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার আগে মা বাবার কাছে সন্তানের দুইটা দাবি আছে। ভূমিষ্ঠ হওয়ার আগে দুইটা দাবি আছে। একটা দাবি হলো সন্তানটা চাই দুনিয়াতে যাওয়ার পরে তার মা বাবা সুন্দর একটা নাম রাখবে। কি নাম? সুন্দর একটা নাম রাখবে। আর একটা দাবি হলো মা বাবা সন্তানটাকে দ্বীনি শিক্ষা দিবে, ধর্মের শিক্ষা দিবে। এখন মা বাবা সুন্দর নামও রাখে নাই, ধর্মের শিক্ষা দেয় নাই, সুপথে পরিচালিত করে নাই। মনে কইরেন না মা বাবারা আপনারা বেঁচে যাবেন, কারণ আমার আল্লাহ প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে। ঠিক কি না বলুন? এই জন্য বাবারা আমার ওই সন্তানগুলো বলবে আল্লাহ আমার মা বাবা দেখবো। আল্লাহ বলবেন ও মালিক, তার মা বাবার একটু দেখাইয়া দেয়। এবার মা বাবার জাহান্নাম থেকে তোলা হবে। এ বন্ধুরে, জাহান্নামের আগুনের রং এখন কালো। জাহান্নামের আগুনের রং এখন কালো। জাহান্নামের আগুনের রং ছিল দবদবে সাদা। সাদা আগুন জ্বলতে জ্বলতে লাল হয়েছে, লাল আগুন জ্বলতে জ্বলতে এখন বর্তমান জাহান্নামের আগুনের রং কালো। আমরা যেদিন পুলসিরাত পাড়ি দিব, ওই পুলসিরাতটা জাহান্নামের উপরে হবে চুলের মতো চিকন, আগুনের রংটা হলো কালো। অন্ধকারের ভিতরে চিকন রাস্তা দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? হীরার চাইতে ধারালো এমন রাস্তা দিয়ে তোমাকে আল্লাহ বলবেন তুমি জান্নাতে যাও। যাদের আমল নাই, ঈমান নাই, তারা ওই হীরার মতো ধারালো ফুলসিরাতটা কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। ঠিক ওই জাহান্নামের ভিতর দিকে ছোট বাচ্চাদের মাকে বের করা হবে, মাকে বের করা হবে, বাবাকে বের করা হবে। তারা তাকায়া দেখবে মায়ের শরীরে যত গোশত ছিল সব পড়ে ক্ষয়ে গেছে, শুধুমাত্র হাড্ডিগুলোতে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? এই যুবক, কি ভাষায় তোরে বুঝাবো? কোন ভাষায় তোমারে বললে, আপনারে বললে ওই মায়ের কদমে যাবেন সেই ভাষা আমার নাই। একটা কথাই বলবো, আমার আল্লাহ অনেক দয়াবান। কথা বলেন ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা আমার ইবাদতের পরে মা বাবার সেবা করো। ওই সন্তানগুলো আল্লাহরে বলবে আমরা মাকে দেখবো, জান্নাতে যাওয়ার আগে মা বাবাকে দেখবো।
এবার মালিক ফেরেশতা ওই মা বাবাকে জাহান্নাম থেকে উঠালেন। সন্তানগুলো মা বাবারে দেখা তারা পাগলের মতো হয়ে গেছে। ও আল্লাহ, তিনটা দাবির একটা দাবি তুমি রক্ষা করছো, আর একটা দাবি হলো ও আল্লাহ, আমার মা বাবা জাহান্নামে, আমি কেমনে যাব জান্নাতে? তুমি আমরারে বিনা হিসেবে জান্নাতি বানাইছো। একটা মাত্র তোমার কাছে দাবি, যেই মা 10 মাস 10 দিন আমার পেটের মধ্যে রাখছে, লাইটাইতে লাইটাইতে মারে বেহুশ বানাইয়া ফেলাইছি, ওই মায়ের কথা তোমার ইবাদতের পরে প্রথম বলছো। শুধু তাই নয়, তুমি নিজেই বলেছো ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপরে কষ্ট করে একমাত্র মা দুনিয়া তো কষ্ট করলো, যেই কোনো কারণে আবার জাহান্নামেও কষ্ট করতেছে। এ আমার আল্লাহ, তোমার কাছে আর একটা ফরিয়াদ, আমি জান্নাতে যাব না, আমার আব্বা আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আরো জোরে, আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলবেন না, তোমরা জান্নাতি জান্নাতি যাও, তারা জাহান্নামে থাকবে। ছোট বাচ্চারা কই তাইলে অসুবিধা নাই, আমার মার জান্নাতে না দাও কোনো অসুবিধা নাই। আমি আমার মার দেখতাম চাইছি, দেখাইছো, আমি খুশি হইছি, কিন্তু তুমি যে বলছো জান্নাতি দিবা না, এত আমি বেজার না। তবে একটা কথা তোমার রাখা লাগবে গো আল্লাহ, যদি আমার সঙ্গে আমার আব্বা আম্মার জান্নাতে না দাও, তাইলে আমি ওই জান্নাতে যাব না যে জান্নাতে আমার আব্বা আম্মা নাই, আমি ওই জাহান্নামে যাবো যেখানে আমার আব্বা আম্মা আছে। আমার জান্নাত লাগতো না। তোমার বন্ধু নবী বলছেন, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। আমরা তো দুনিয়া থাকলে মার সেবা করতাম, তুমি ছোটবেলা নিয়ে এসেছো, আমরা তো সুযোগ পাই নাই, তাইলে আমার জান্নাত লাগতো না, আমার আম্মা আব্বার সঙ্গে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে গো ফেরেশতারা, তাকায়া দেখ, তোরা তাকায়া দেখ, আমি আল্লাহর 100 ভাগের মায়া, 100 ভাগের রহমতের 1 ভাগের 99 ভাগের 1 ভাগ দুনিয়াতে দিছি, আর বাকি সব হয়তো আমার কাছে রাইখা দিছি। দেখ আমার বান্দারা তার মায়ের জন্য কেমন পাগল, আমি আল্লাহ না তার চাইতে কোটি গুণ বেশি দয়াবান। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। তেলাওয়াত করলে খারাপ লাগে বাবা? তাহলে একটা আওয়াজ কি জোরে হবে? আমি একটু তেলাওয়াত করলে কি আওয়াজ জোরে হবে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদিকে তাকাও, খারাপ লাগতেছে নাকি? তেলাওয়াত কি বন্ধ করে দিব? কোরআনের সুর যাক গেলাম না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মাদ্রাসার আলেমরা আছেন, আল্লাহ এখানে হাসান বলে নাই, আল্লাহ এখানে আহসান বলেছেন। আহসান তা ইসমে তাবদীলের সিগা, শুধুমাত্র মানুষকে সুন্দর বানাই নাই, আমার আল্লাহ মানুষদেরকে অনেক সুন্দর করে নিজের পছন্দ মতো বানিয়েছে। এই বাবা, যদি বলি চেয়ারম্যান সাহেব আপনার বাড়ির নকশাটা কেমন, আমাকে দেখালো, বললাম নকশাটা দেন, আমি আপনার বাড়ির মতন আমি বাড়ি বানাবো, সম্ভব? সম্ভব কিনা? কথা কন না। আমরা বুঝছি দুপুরে মাফিল দেওয়া ঠিক না, এই জন্যই, কারণ দুপুরে অনেক সময় অনেকে না খাই আসে, তেমন আমিও খাইছি, আমিও খাইছিলাম, আমি না খাইও পেটে ক্ষুধা আছে, গলার তো আর সমস্যা নাই। কথা কন না, ঠিক না? আমিও খাইছি না, আমার কিন্তু কই ছিল বাসার থেকে যে খাইয়া দেওয়ার জন্য, আমি বলছি না, এখানে আমার জন্য অনেক লোক না খাইয়া বসে দিচ্ছে,
আমি গামলা বইজা থামু আর এখানে সব বসে এইটা হইতে পারে না। তবে একটা কথা বলতে চাই, আমরা এসেছি কি তাহিরির জন্য নাকি আমার আল্লাহর জন্য? আমরা কি এসেছি আমাদেরকে কাউকে দেখার জন্য নাকি লৌহে মাহফুজের কোরআনের আকর্ষণে? তাহলে এখানে আমরা যা বিসর্জন দিলাম সব কার জন্যে? আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্যে, কাউকে ঘৃণাও করবো কার জন্যে? আল্লাহ এবং রাসূলের জন্যে। কথা বলেন ঠিক কিনা বলেন? এখানে আমার আল্লাহ হাসান বলে নাই, এখানে আহসান বলেছেন। হাসান মানে সুন্দর, আহসান মানে অনেক সুন্দর। এখানে চেয়ারম্যান সাহেবের বাড়ির মতন আমার বাড়ি বানানো সম্ভব, কিন্তু এই স্টেজের ভিতরে 60, 50, 30, 40 জন বসা আছি আমরা। একটু গভীর ভাবে তাকায়া দেখেন আল্লাহ কেমন কারিগর। একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। এত দূরে যাওয়া দরকার নাই, একেবারে ওই যে আমাকে চীন দেশ থেকে গিয়ে আমাকে আল্লাহ চিনতে হবে বিষয় এমন নয়। দেখো এখান থেকে বসে আল্লাহকে চিনে নাও, দূরে গিয়ে চিনতে হবে না, আগে নিজের দিকে তাকাও, তাকাইলে আমরা আল্লাহকে অটোমেটিক চিনতে পারবো। হাজার হাজার মানুষ, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না। আল্লাহ ডাক দিয়ে কয়, দেখ দেখ ছোট বাচ্চারা মায়ের জন্য কেমন পাগল, বান্দা বান্দাদের জন্য কেমন পাগল, কিন্তু আমি আল্লাহ স্রষ্টা, সৃষ্টির জন্য আমি আল্লাহ নিজেই পাগল। আমি আল্লাহ আমি আল্লাহ অন্য কোনো কারণে বান্দা দুনিয়াতে পাঠাই নাই, আমি পাঠাইছি অনেক মায়া কইরা ভালোবাসিয়া। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতা মালিক, ছোট বাচ্চা জান্নাতি, নিষ্পাপ বাচ্চা জান্নাতি আমার কাছে মা বাবার সঙ্গে জাহান্নামে থাকতে চায়, কিন্তু তাড়াতাড়ি একটা কাজ কর, ওই সন্তানের ওই কথার দ্বারা, বান্দার ওই কথার দ্বারা আমি আল্লাহ রহমতের দরিয়ায় জুস মেরে উঠেছে। পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডে যিনি মাফ করে দিতে পারেন, জবানটা খুলে বলুন তিনি কে? ওই আল্লাহ বলেন, মালিক তাসনিম নামক পানি দিয়া সন্তান মাটারে দৌত করো, বাবারে দৌত করো, জাহান্নাম থেকে বের করো, তাসনিম নামক পানি দিয়া তারে দৌত করি, এমন সুন্দর করে সাজাইয়া দাও যেন তার মাঝে কোনো ধরনের কষ্টের ক্লেশ না থাকে। এবার ওই সন্তানগুলোর সামনে মাকে বের করে দেওয়া হবে। হাসরের ময়দানে ওই সন্তান মাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা আমার, এখন তুমি তো মাকে মা বলে ডাকতেছো, তুমি তো মাকে মা বলে ডাকতেছো, অনেক বয়স পেয়েছো, কিন্তু বয়স পাওয়ার পরেও যারা মাকে ভালোভাবে মা বলে ডাকতে পারো না, যারা মাকে যে সুখটা দেওয়ার কথা ওই সুখটা দেও না, তাদের জবাবটা কিন্তু হাসরের ময়দানে কঠিন হয়ে যাবে। আমার নবী বলেন, আমি একদিন স্বপ্নে দেখেছি একটা পাথরের উপরে মাথাগুলো রেখে রেখে পাথর দিয়ে আঘাত করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, জিব্রাইল এরা কারা রে, যাদের মাথাগুলো পাথরের উপরে রেখে রেখে আরেকটা পাথর দিয়ে আঘাত করতেছে? এবার জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এরা কারা চিনেননি, এরা অন্য কেউ না, এরা হলো দুনিয়ার মা বাবার মনে কষ্ট দেওয়ার না সন্তান। আল্লাহু আকবার। এই জন্য মা বাবা তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। আমি তাহিরি তোমাকে একটি কথাই শুধু বলে দিতে চাই, মেসেজ দিতে চাই। আমি আপনাদেরকে বলতে চাই, এই 2020 সালে মার্চ মাসের 5 তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা নামক বটবৃক্ষটা যার মাথার উপরে নাই, তার মতন এতিম আর কেউ নাই। এতদিন বুঝি নাই ভালো করে, এখনো শতভাগ বুঝতে পারি। এখানে অনেক পোলাপান আছে, হুজুর মায়ের হাতের খাবার খেয়ে আসছি। আবার অনেক লোক আছে, হুজুর আম্মা দুনিয়াতে নাই, মায়ের খাবার এখনো খাইতে পারি নাই। এই যুবকের দল, অনুরোধ করে আমি বলে দিয়ে যাই, বুড়া বাপটারে বুড়া বেটা বলে গালি দিও না। আমি তাহিরির কাছে মুরিদ হইয়া আমার আব্বা আব্বা করবা, আর বাড়িতে তোমার মা বাবারে বুড়া বেটা বলে দমক মারবা। মা চোখের পানি ফালাইয়া তোমার কষ্ট পায়া কানবো, আর আমার বাড়িতে যাইয়া গরু নিয়ে যাইবা, মহিষ নিয়ে যাইবা, লাউ নিয়ে যাইবা, শৈল মাছ নিয়ে যাইবা। তোমার মতো মুরিদ আমি তাহিরের বাড়ির বারান্দা তোমার জন্য হবে না। ঠিক কিনা বলুন? বের হয়ে যা, দর থেকে বের হয়ে যা। মা বাবা রাজি, আওয়াজ করে বলেন রাজি কে?
এই জন্য যুবক আমাকে কমিটির বিষয় দিয়েছেন, আমি চুল পরিমাণ ডান বামে যাবো না, কথায় একটাই, মায়ের খেদমত। এই ওয়াজটা শুধু বাড়িতে নিয়ে যাবেন, দেখবেন খোদার কসম করে বলি আপনার ঘরের ভিতরে রহমতের ঝর্ণা ধারা বিছিয়ে দিবেন কে? এই জন্য আমার আব্বুরি বাবা নামক বটবৃক্ষটা যার মাথার উপরে নাই, তার মতন এতিম আর কেউ নাই। মা নামক মমতাময়ী যার ঘরে নাই, তার মতন এতিম কেউ নাই। আমি ঘরের একটা কথা এখন বলা লাগবে, গত রাত্রে আমি বাড়িতে গেলাম, আমার ভিডিও ম্যান আছে হাসান গরি, ওইখানে আছে, এদিকে আমার ভাইরে গেছে। গত রাত্রে আমি বাড়িতে গেলাম 3টার পরে, যখন বাড়িতে গেলাম যাওয়ার পরে আম্মারে ডাক দিলাম, অল্প কটা ভাত খাবো। আমার জন্য রান্না করলেন শেষ রজনী। বুঝেন কত কষ্ট মুরব্বী। মায়ের হাতের খাবারটা মজা লাগে কি লাগে না? কথা বল, লাগে কি লাগে না? ভাত খাবো, রান্না করলেন, আমাকে খাবার দিলেন। আমি তখন নিজের হাতে মাছটারে ভাঙলাম, খুব সুন্দর করে মাছ বোনা করলো। আমি আম্মারে কইলাম, আম্মা এদিকে আসেন। কয় কে তুমি খাও, আমি নামাজ পড়বো। আম্মা এদিকে আসেন। আসলো, আমি নিজে হাতের মধ্যে নলা বানাইলাম। আম্মারে কইলাম, মা নলাটা ধরো। আম্মা কয় তোর ছোটবেলার পাগলামি এখনো যাই নাই। গত রাত্রে কথা, রাতে 3টার পরে তাহাজ্জুদের টাইমে যেই সন্তান মার হাতে নলা তুলে দেয়, ওই মা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করে, তাইলে নিঃসন্দেহে আমি মনে করতে পারি আমাকে আল্লাহ অনেক ভালোবাসবে। 3টার সময় মারে নলা খাওয়াইলাম গত রাত্র। কেন জানো নি, এমন একটা সময় আসবো তোর সামনে পোলাও কুরমা থাকবো, খাইবি, পেট ভরবি, কিন্তু মা নামক মমতার সম্পদ থাকবে না। হাত তুলে বলা ঠিক কিনা বলা। তোর পায়ের মধ্যে দইরা বলি, ও মুরব্বী আব্বা গো, একটা কথাই শুধু বলি, যার মা বাবা নাই তার মতো পাগল কপাল পোড়া আর কেউ নাই। যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হাইরে আমার করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখীরি মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখীরি মায়ের দাফন। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছি নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। একটা জবান বন্ধ রাখবেন না। আমার দেশে 2টা প্রক্রিয়ায় মায়ের ঘরে সন্তান হয় বর্তমান। একটা হলো সিজারে, আর একটা হলো নরমাল ডেলিভারি। দুটো পদ্ধতিতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটা মার বুকে দেওয়া হয়। এখন মার জিজ্ঞাসা করো, মা এই সন্তানটা বুকে দেওয়া হয় কেন, তোমার কোলে দেওয়া হয় কেন? দাইমা বলে, ডাক্তাররা বলেন, পৃথিবীর কোন স্যালাইন দিয়ে মায়ের প্রসবের সময় তারে হুশ করানো যায় নাই। কোন ধরনের সান্ত্বনার বাণী শুনাইয়া প্রসবের পরে মাকে সান্ত্বনা করা যায় নাই। যখন সন্তানটারে মায়ের বুকের মধ্যে দেওয়া হয়, মায়ের সেকেন্ডের ভিতরে প্রসব বেদনা বলে যায়। এই জন্যই আল্লাহ কয় ওয়াহনান আলা ওয়াহনিন। এই পৃথিবীতে একটা মানুষ যদি কষ্টের উপরে কষ্ট স্বীকার করে থাকে, ওই মানুষটা হলো তোমার আমার মা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা,
অনুরোধ করে বলি, এক ছেলে বিশাল বড় আল্লাহর বড় একজন আলেম, লেখাপড়া শেষ করে মায়ের কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে কয়, আম্মা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে হজ ফরজ করেছেন। যেই টাকা আমার হয়েছে, আমি মক্কা মদিনায় যেতে হবে। আমি যদি না যাই আমি গুনাহগার হয়ে যাব। এই জন্য আমি একটু মক্কা মদিনায় যেতে চাই। মা মনে মনে ভাবেন, আমার সন্তানটা কেমন আলেম হয়েছে একটু যাচাই করা দরকার। এত লেখাপড়ার ভিতরে বিররুল ওয়ালিদাইন পড়ছে কিনা একটু জানার দরকার। আমার নবী বলেছেন, হৃদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। আমি দেখি আমার পোলা কেমন লেখাপড়া করছে, আমার বড় কষ্ট লাগে। কেন জানেননি? আজকে বহুত সন্তান তিনতলার উপরে ঘুমায়, আর মা দুঃখিনী বৃদ্ধাশ্রমে। এমন ইতিহাস বাংলার জমিনে আছে না নাই? এই জন্য যুবক ভাইরা আমার, মা মনে মনে বলেন, আমার সন্তানটা কেমন আলেম হইছে আমি একটু বুঝা ফেলাই। এবার মা পরীক্ষা করে ডাক দিয়ে কয়, বাবা, ও বাবা রে, আমার শরীরটা বেশি ভালো নয়, তুমি এবার হজে যাও না, তুমি আগামীতে যাও। এবার সন্তান মায়ের কথা রাইখা পরের বছর যাই নাই, এর পরের বছর যাই নাই, তৃতীয়বারের মাথায় মা ডাক দিয়ে কয়, বাবা তুমি এবার যাও না। সন্তান ডাক দিয়ে কয়, আম্মা, হায়াত মওতের কথা বলা যায় না, তুমি 2 বছর আমার না করছো, এবার আমি মানব না, আমি হজের মধ্যে যাবই, কারণ আল্লাহ আমার প্রতি না হয় বেজার হয়ে যাবে। এই কথা বলিয়া ওই সন্তান মাকে ছেড়ে হজে রওনা দিয়ে দিল। আর মা ঘরে বসে থেকে একটা উফ ফালাইছে। উফ, ওই যে আল্লাহ বলছে, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ইস রে ফুত, তোরে কত টাকা দিলাম রে ফুত, তুই একদিন প্রতিষ্ঠিত হবি। তুই এখন এসে আমাকে বলতেছিস তোরে আল্লাহ অনেক টাকা দিছে, হজে যাবি। তুই আমাকে হজে যাবি, তুই হজে যাবি, এটা তো আমার আনন্দের ব্যাপার। আমি তোরে কেন না করেছিলাম জানিস? আমি অপেক্ষা করেছিলাম তুই নি একটা বার আমারে কস, আম্মা চলেন না একটু মদিনা ঘুরে আসি। ও বাবা, তোকে দিয়ে তো আমি স্বপ্ন দেখেছিলাম, তোকে দেখে আমি স্বপ্ন দেখেছিলাম, আর তুই এমনিতে চলে গেলি। যা, বাস। মা কি সুখের বিদায় দিল না কষ্টের বিদায় দিল? এই সন্তান বিদেশ যাইবা, মারে কষ্ট দিয়া বিদেশ যাইবা গা, আর বড় বড় টাকা ইনকাম কইরা বড় বিল্ডিং বানাইবা। খোদার কসম করে বলি, টাকা হবে তোমার, পয়সা হবে তোমার, বাড়ি হবে তোমার, খাবার খেয়ে পেট ভরবে তোমার, কিন্তু খোদার কসম, মায়ের মনে কষ্ট দিলে মনে শান্তি পাবে না। মায়ের মনে ভালোবাসা দিলে তুমি গাছতলায় বসো, কোটি টাকার শান্তি পাইবা। কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য কথা একটাই, ফাইনাল কথা হলো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার। মা ডাক দিয়া কই, বাবা তুই একটা বার আমারে কইলি না, তুই কি জানোস না আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত? তুই কি জানোস না মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত? আর তুই কি জানোস না ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন? পিতা মাতার মনে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়। মারে কষ্ট দিয়ে আল্লাহ পাবি। যা যা, বিদায় দিয়ে দিছে, যা। এটা কি সুখের বিদায় না কষ্টের বিদায়? বাস, মায়ের মনে দাগ লেগে গেছে। এবার ওই সন্তানটা দৌড়াইয়া রওনা হয়ে গেলেন, মদিনায় যাবে। কিন্তু সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর মদিনায় যাওয়ার পথিমধ্যে একটা মসজিদের ভিতরে সন্তানটা রাতের বেলা গিয়ে ঢুকে গেলেন।
উনি মনে মনে ভাবলেন কিছু খাবার নিয়ে এসেছি, এই খাবারগুলো আমি এখানে বসে খাবো, আর রাত্রটা মসজিদের মধ্যে কাটিয়ে দিব, আবার সকালে রওনা দিব। আগে যখন হজে যাইতো, কেউ হেঁটে যাইতো, কেউ ঘোড়া নিয়ে যাইতো, কেউ উট নিয়ে যাইতো, কেউ পান্না জাহাজে যাইতো। এখন বর্তমানে বাংলাদেশ থেকে উপরে উড়ে উড়ে যায়। এই সুযোগটা কিন্তু আগে ছিল না। অনেক মুরব্বীর মুখে শোনা যায় ওই জাহাজ দিয়ে, পানির জাহাজ দিয়ে তারা কয়েক মাসে যাইতো মদিনায়। কথা বলেন ঠিক কিনা? 4 মাস 5 মাস লেগে গেছে, খাবার নিয়ে নিয়ে গেছে, এমন দিন গেছে এখন তো তারা সহজে চলে যায়। বন্ধুরে আমার, এবার সন্তান মসজিদে বসে নামাজ পড়ে। যখন মসজিদে নামাজ পড়ে গো, রাত্র যখন গভীর হয়ে গেল, ওই মুহূর্তে পাশের বাড়িতে একটা চোর ঢুকলো। বাড়ির মালিক চোরের মাল হাতে নেওয়ার পরে বাড়ির মালিকটা দেখে ফালাইলো। চোর চোর কইয়া ডাক দিল। গ্রামের মানুষ চোরের আওয়াজ শুন না, চোরকে যখন দাওয়া করলো, দাওয়া করার পরে চোরের সামনে দৌড়ি, এলাকার মানুষ পিছনে দৌড়ে, সামনে যখন চোরকে ব্যারিকেড দিল, পিছনেও ধাওয়া করলো। ডান পাশ দিয়ে একটা আল্লাহর ঘর মসজিদ, ওই মসজিদের দরজাটা খোলা, কিন্তু ভাগ্য হলো মসজিদের এই মসজিদের ভিতরে কোনো ধরনের গ্রিলের জানালা ছিল না, জানালাগুলা খোলা ছিল। ওই চোর মসজিদের ভিতরে ঢুকছে, আর চুরি কিন্তু বস্তাটা মসজিদে ফালাইয়া ওই জানালা দিয়া চুরে পালায়া চলে গেছে রে বাবা। আর এই দিক দিয়া গ্রামের মানুষ এসে দেখে গো, ওই মসজিদের ভিতরে চোর বেড়া দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আপনারা বলেন এটা কি চোর নাকি ওই মায়ের সন্তান? চোর পালায়া গেছে, গ্রামের মানুষ হুট কইরা গিয়া জড়াইয়া ধরলো, আর দইরা কয় চোর ধরছি, জীবনে কত চোর দেখলাম, এমন চোর আর কোনদিন দেখি নাই। সে চুরিকৃত মাল মসজিদের মধ্যে রাইখা আল্লাহর সঙ্গে প্রতারণা করতেছে নামাজের ভান কইরা। এই চোরের শাস্তি হতে হবে অনেক ভয়ঙ্কর। এবার রাতের বেলা চোর ধরা হয়েছে। এই চতুরা শরীফ যদি কোনো ধরনের চোরকে আটকানো হয়, আগামীকাল বিচার করবে চেয়ারম্যান সাহেব। এখন একটু হিসাব মিলাইয়া দেখেন, মানুষ কিন্তু এর চাইতে আরো 50 গুণ বেশি হবে। কথা কোন ঠিক কিনা বলেন? চুরির বিচার দেখার জন্য অনেক মানুষ আছে। ওই সন্তানটাকে ধরিয়া চেয়ারম্যানের কাছে নিয়ে গেল। ও চেয়ারম্যান সাহেব, জীবনে কত চোর দেখলাম, এমন চোর আর কোনদিন দেখি নাই। সে চুরি আবার সিনা জড়ি, চুরিকৃত মাল মসজিদের মধ্যে রাখিয়া আল্লাহর সঙ্গে ধোঁকা দিতেছে, আল্লাহর সঙ্গে প্রতারণা করতেছে। নামাজে হাত তুলিয়া নামাজ পড়তেছে, তার হাতে নাতে চুরির মাল সহকারে ধরলাম। এবার চেয়ারম্যান সাহেব খুব বিচক্ষণ, দুইটা শাস্তি নির্ধারণ করলেন। একটা শাস্তি হলো ওই চুরের চোখ দুইটা খুলে ফেলা হবে। এবার মাইকিং করে দেওয়া হলো, এলান করে দেওয়া হলো, আগামী শুক্রবারে তারা শাস্তি হবে। এলান যখন করে দেওয়া হলো, শুক্রবারে জুমার নামাজের পর হাজার হাজার মানুষ চলে আসলো। এবার তার চোখ খুলে ফেলবে, কারণ সে কেন চুরিকৃত মাল মসজিদে রাইখা আল্লাহর সঙ্গে প্রতারণা করছে। তার শাস্তি হলো দুইটা, একটা হলো বান্দার হক চুরি কইরা নষ্ট করছে, আর একটা হলো আল্লাহর হক, ওই হকের মধ্যে সে প্রতারণা করছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? দুইটা শাস্তি এক হয়ে গেল, চোখ দুইটা খুলে ফেলা হবে। ও চতুরা শরীফের বাবারা, দরকারি ইউনিয়নের বন্ধুরা, একটা কথাই বলে দিয়ে যায়। এবার ওই চোরের যখন দুইটা চোখ খোলা হবে, ওই সময় চোরে ডাক দিয়ে কয়, ও হুজুর, ও চেয়ারম্যান সাহেব, আপনি আমার বিচার করবেন, আমার কোনো আপত্তি নাই। ও চেয়ারম্যান সাহেব, আপনি এলাকায় ঘোষণা করেছেন চুরিকৃত মাল মসজিদে রেখে নামাজ পড়ার অপরাধে আপনি আমার এই শাস্তি দিবেন। ও চেয়ারম্যান সাহেব, এই কথা শুনে হাজার হাজার মানুষ আসছে। এখন সবার সামনে একটা ঘোষণা দিয়া দেন, যদি আপনারা ঘোষণা করেছেন, ঘোষণাটা বাস্তব সত্য নয়, আমি চুরিকৃত মাল মসজিদে রাইখা নামাজে দাঁড়াই নাই, এটা একটা চোর আসছিল, সে পালায়া গেছে, কিন্তু আমি মূলত টাকা চুরি করি নাই। ও চেয়ারম্যান সাহেব, যেহেতু ঘোষণা করেছেন, এখন সবাই যেহেতু এসেছে, সবাই জানায়া
দেন। চুরিকৃত মাল মসজিদে রাখার কারণে আমার চোখ খুলবেন না, আপনি সকল মানুষদেরকে জানাইয়া দেন আজকে আমি কেন এই শাস্তির মুখোমুখি হচ্ছি। একটা মাত্র কারণ, আমি আমার মায়ের মনে কষ্ট দিয়া হজের জন্য রওনা দিছি, এই জন্য আমার আল্লাহ আমারে বিনা দোষে দোষী বানায়া ফেলাইছে। আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেব, আপনি বলে দেন আমার মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে আমি আজকে বিনা দোষে দোষী হয়ে গেলাম। এই কথা বলার পরে চেয়ারম্যান সাহেবকে কি ব্যাপার ভালো করে বলে বলো। এবার ডাক দিয়া বলে, চেয়ারম্যান সাহেব আমি আমার মা অনেক কষ্ট করে আমার লেখাপড়া করাইলো। ও হুজুর, আমার মা আমারে অনেক স্বপ্ন নিয়ে লেখাপড়া করাইলো। আগে বুঝতাম না গো মার মনে কষ্ট দিলে এমন বিপদ আসবে। আমার মা আমারে বলছে হজে যাইস না, আমার মারে ফালাই আমি চলে আসছি। আমার বলা দরকার ছিল আম্মা গো তোমারে নিয়ে হজে যাবো। ও হুজুর, আপনি মাইকিং করে দিন, মায়ের মনে যারা কষ্ট দেয় এরা বিনা হিসাবে বিনা দোষে দোষী হইয়া যায়। এবার চেয়ারম্যান সাহেব হাজার মানুষের সামনে কয়, তুমি ভালো করে খুলে বলো, তুমি কি বলতে চাও সব খুলে বললেন। এবার ডাক দিয়া কয়, তুমি যেহেতু হাতে নাতে ধরা পড়ছো, শাস্তি তোমাকে পেতেই হবে, তোমার চোখ দুইটা খোলা হবে। এখন তুমি বলো না এই চোখটা খোলার আগে তোমার কিছু দেখার ইচ্ছা আসেনি? এবার ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর আমি দুনিয়ার কিছুই দেখতে চাই না গো হুজুর, আমার কিছু দেখার দরকার নাই। এই চোখ দুইটা খুলবার আগে আমার জনম দুঃখিনী মারে আমি একটু দেখতাম যাই। ও হুজুর, আমার আম্মার সঙ্গে আমার সাথে আমাকে নিয়ে যান মায়ের কাছে। এবার চেয়ারম্যান সাহেব সন্তানের শেষ অনুরোধ রাখবেন, উনি বিচক্ষণ মানুষ, উনি কি করলেন, এবার ওই এই লোকটাকে এই ছেলেটাকে মায়ের কাছে নিয়ে গেলেন। মার কাছে নিয়ে তার চেহারাটা মুখটা বন্ধ করলেন, মাকে তার পা গুলো দেখাইলেন। পা গুলো দেখানোর পরে ওই মাকে ডাক দিয়া কই, এই সন্তানটা চিনিনি। সন্তানটা মা সন্তানের পা দেখেই বলতেছে, এটা তো অন্য কেউ না, এটা হলো আমার জাদুমণি। আরে সন্তান মার সেকেন্ডে বইলা যাইতে পারে, এই পৃথিবীতে যেই মানুষটা বলে না ওই মানুষটা হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঘরের সংসারে অনেক মায়ের শাড়ি কাপড় আছে, মা কবরে, বাবার অনেক লুঙ্গি আছে, কিন্তু বাবার কবরে। আমার ঘরেও তো বাবার খাট আছে, আমার ঘরে বাবার তোষক আছে, চাদর আছে, বালিশ আছে, লুঙ্গি আছে, পাঞ্জাবি আছে, বাবার অনেক গোলা জামা কাপড় আছে, কিন্তু আমি যেখানে বসি ওই টেবিলের ভিতরে একটা ডয়ারের ভিতরে আমার আব্বার একটা স্মৃতি আমি রাখছি। এই কথাটা প্রায় মাহফিলে আমি বোঝার জন্য বলি, আমার বাবার ঘরে স্মৃতি কোনো অভাব নাই। ওই বাবা, আমি যেই টেবিলে বসি ওই টেবিলের ডয়ারের ভিতরে আমার আব্বারে যেই কাফনের কাপড়টা দিয়ে আমি কবরে শোয়াইছিলাম, কিছু কাপড় অতিরিক্ত রয়ে গেছে। এই কাপড়টা আমি ডয়ারের মধ্যে রাইখা রাইখা মাহফিলে বের হওয়ার আগে মাঝে মাঝে এই কাপড়টা বুকের মধ্যে লাগাইয়া বের হই। মনে হয় যেন আমি কাপড়টা বুকে লাগাইতেছি না, আমার মনে বলতেছে যেন আমি আমার আব্বার সালাম কইরা বের হইতেছি, এমন একটা অনুভব হয়। এই জন্য যুবক, আমার বাবা যেই ঘরের মধ্যে থাকতো, তোমার বাবা যেই ঘরের মধ্যে থাকে, ওই বাবাটা কবরে দরজাটা দেখলে বাবার কথা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় সময় বলে থাকি, দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা,
মা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, এই সেই ঘর, মিলাও মিলাও মিলাও, এই সেই ঘাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, জানি ফিরে পাবো না হারানো তিথি, মা বাবা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, মা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভিতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে,